সবাই মিলে একবার হাত তুলে বলুন শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি তার বিদায় চাঁদ কি সুরধনী গঙ্গা মা কি সুদাম নবদ্বীপ ধাম কি পঞ্চতত্ত্ব কি জয় জয় শ্রী কৃষ্ণ হরে হরে সুদাম নবদ্বীপ এলাম আমরা নবদ্বীপ চন্দ্র আমার গৌরী যিনি কিনা নাম প্রচারে বাহির হলেন সুধাম নবদ্বীপের মাঝে ঘাট মাঠে সর্বত্র নাম দিলেন বাবা ও মাস্তি নাম দিতে এবার হরিনাম প্রচারের জন্য নবদ্বীপ ছেড়ে যখন যাত্রা করলেন নবদ্বীপ ছেড়ে যখন সন্ন্যাসী চলে যাচ্ছেন আস্তে আস্তে কথা নয় এবার আমাদের লীলার মধ্যে মনটা দিতে হবে মা দেখি ঘরে ছেড়ে সন্ন্যাসী চলে যাচ্ছে নিত্যানন্দ প্রভু গৌর হলে কি হয় গৌর হলে কি হয় নিত্যানন্দ প্রভু কে বলতে পারবে এদিকে মায়ের দিকে কে বলবে দাদা নিত্যানন্দ প্রভু হচ্ছেন গৌর হলে দাদা এখন এই নিত্যানন্দ প্রভু যিনি দাদা ছিলেন কৃষ্ণ দাদা বলরাম কলিতে ছিলেন তার নাম নিত্যানন্দ প্রভু দেখছেন যিনি সন্ন্যাসী চলে যাচ্ছে মা গঙ্গার জলে স্নান করতে চলেছিলেন তাড়াতাড়ি করে নিমাই পথের মাঝখানে ধরে শান্তিপুরে গৌরীর সঙ্গে মায়ের আবার পুনরায় হয় অদ্বৈত আচার্য প্রভুর গৃহে মিলন হলো মা দেখলেন ছেলে সন্ন্যাসী হয়ে গেছে ছেলেকে ঘরে রাখা যাবে না তখন বললেন মা নিমাই তুই যখন সন্ন্যাসী হয়েছিস তোকে ঘরে রাখতে পারবো না বাবা তবে যেতে হয় বৃন্দাবন নয় আমি তোকে আদেশ করছি তুই নীলাচলে বাস কর হরি বল অর্থাৎ মায়ের মাথায় নিয়ে গৌরী আমার সমস্ত ভক্তগণ সাথে করে নিয়ে নবদ্বীপ ছেড়ে এলে নীলাচলে প্রতিদিন জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে আমার গৌরী জগন্নাথ দর্শন করে যে পুস্তকটা ধরে দাঁড়িয়ে জগন্নাথের বাবা যদি কখনো আপনারা ঘরে যান লক্ষ্য করে দেখবেন ওই স্তম্ভটা ধরে যদি আপনি দাঁড়ান একমাত্র জগন্নাথের মতোই আপনি দেখতে পাবেন ঠিক ওইখানে দাঁড়িয়ে প্রভু জগন্নাথ দর্শন করতেন আর শুধু গৌরী একা নয় ছিল ভক্তবৃন্দ যারা সংসার ছেড়ে প্রভুর সাথে তারাও জগতে চলে এসেছেন তারাও সংসার করেনি সেই অগণিত ভক্তদের প্রভু আমার ভক্তকালে জগন্নাথ দর্শন করে সমস্ত ভক্তগণ নিয়ে ওই ধামে একসঙ্গে কৃষ্ণ নাম করছে ভক্তগণ নিয়ে আনন্দ করছে আমরাও গাইব প্রভাত সমান হলো কৃষ্ণ কৃষ্ণ সমান হলো কৃষ্ণ কৃষ্ণ
ভক্তদের নিয়ে আনন্দ করতে করতে হঠাৎ প্রভু দেখতে এলেন বেশ কিছু দূরে এক ভক্ত দাঁড়িয়ে চোখের জলে ভাসায় কাঁদছে। এখান থেকে আমাদের বুঝতে হবে বাবা যে আমরা মানুষের চোখের আড়ালে অনেক পাপ করে থাকি। মনে মনে ভাবি দেখতে পাই আমি উত্তম কাজ করলাম, কিন্তু ভালো করে জেনে রাখো তুমি চোখের আড়াল ছোট মানুষের ভগবানের চোখের ফাঁকি দিতে পারবে না। অর্থাৎ তুমি যে পাপ করবে এর জন্য সাজা তোমাকে পেতেই হবে। স্বয়ং ভগবান তিনি যে কর্ম করেছিলেন এমন একটা কর্ম করেছিলেন তিনি তার পিছনে কারণ ছিল, তথাপি তিনি কর্ম করেছিলেন নিয়মের বাইরে গিয়েছিলেন, যার কারণে তার সাজা পেতে হয়েছিল। কোথায় একটু বুঝিয়ে দিয়ে শুনুন। রাম অবতারে বাবা মা সীতার উদ্ধার করার জন্য বিনা যুদ্ধে বালিকে হত্যা করেছিলেন প্রভু রামচন্দ্র পিছন থেকে তীর ভেটে। তা পিছন থেকে তীর ভেটে মারা ক্ষত্রিয়দের কাজ নয়, বিনা যুদ্ধে পিছন থেকে তীর মেরে হত্যা করেছিল, কিন্তু বালির পুত্র অঙ্গ সেটা জানতো না। তাই অঙ্গ যখন না সীতাকে উদ্ধারের জন্য প্রভুকে অনেক রকম সহযোগিতা করেছিলেন, প্রভু সন্তুষ্ট হয়েছিল অঙ্গ তুমি যে উপকার আমার করেছো আজ আমি তোমার এই কর্মে সন্তুষ্ট, তুমি বর চেয়ে নাও। আজকের দিনে তুমি আমার যা চাইবে আমি তোমাকে সেই বর দেব। তখন অঙ্গ কাছে বলেছিলেন মা প্রভু তুমি যদি বর দিতে চাও এই বর দাও যে আমার পিতাকে বিনা যুদ্ধে পিছন থেকে তীর মেরে হত্যা করেছে আমি যেন তাকে তীর ভেদ করে প্রাণে মারতে পারি। হরি বল। ভগবানের তথাস্তু তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। তাই সেই অঙ্গদ দাপর যুগে হয়েছিল জরা নামের ব্যাগ, যে কিনা ভগবান নিবৃত্তি ছিলেন বসে তার চরণ দেখে ভেবেছিল কোন আচরা পাখি এই ভেবে তীর মেরেছিল, আর প্রভু করুণাময় তিনি ভূমিতে পতিত হয়েছিলেন। সবই কিন্তু তার লীলা। অর্থাৎ ভগবান যদি ভুল করেও সে সাজা দেয়, আমরা প্রতিটা মুহূর্ত অপরাধ করে যাচ্ছি বাবা, জ্ঞানেও করছি অজ্ঞানেও করছি। হরি বল। তাই জেনে রাখবেন মানুষের চোখের ফাঁকি দিয়ে কোনো কাজ করলে তার সাজা দেওয়ার জন্য মালিক ঠিক বসে আছে, শুধু অপেক্ষা, সময়ের অপেক্ষা, সময় হলেই তার সাজা তুমি পেয়ে যাবে। আজ তার প্রত্যেকটা কারণ এই লীলা থেকে আমরা জানতে পারব। এই লীলাটা যদি আমরা মনে শুনি তবে বুঝতে পারব যে ভগবানের ফাঁকি দিয়ে তার সাজা হয়। আজ কি হলো বাবা, যেই না প্রভু আমার পদে নিয়ে আনন্দ করছেন, এমন সময় দূরে যে ভক্ত দাঁড়িয়ে আছে তার কাছে দাঁড়িয়ে আছে, কাছে গিয়ে জিজ্ঞাসা করছে তুমি তোমার পরিচয় কি? প্রভু আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো তুমি? অগ্রদ্বীপের মাটি থেকে। কার কাছে এসেছো? তোমার কাছে। আমার কাছে কেন? আমি তোমার সঙ্গী হতে চাই। এই গোবিন্দ ঘোষকে নিয়েই কিন্তু আজকে লীলা বাবা। দেখুন প্রতিটা মুহূর্ত গোবিন্দকে কিভাবে পরীক্ষা করেছেন। অবশেষে গোবিন্দকে নিজের পুত্র হয়ে তার শেষ বাসনা পূর্ণ করেছে। এই গোবিন্দ ঘোষকে দেখে প্রভু বললেন, গোবিন্দ তুমি আমার সঙ্গী হবে। যারা আমাকে ভালোবাসে তাদের সারা জীবন কষ্ট পেতে হয়। তাই বলি ঘরের ছেলে ঘরে যাও সেই ভালো, আমার সঙ্গী হতে যেও না। কারণ যে সঙ্গী হবে তাকে সারা জীবন কষ্ট পেতে হয়। কথাটা কিন্তু ঠিক। কেউ যদি আমরা ভাবি ভগবান ভালোবাসা সুখে থাকতে পারবো তাহলে কিন্তু ভুল হবে। কারণ ভগবানকে ভালোবাসা ভগবান সেই ভক্তকে পদে পদে পরীক্ষা করে। কিভাবে পরীক্ষা করে? মায়া তার জীবন থেকে একটু করে দূরে সরিয়ে দেয়। আর আমরা তো মায়ার জীব, আমাদের এতটুকু যদি দুঃখ আসে জীবনে আমরা ভগবানকেই ভুলে যাই।
তাই আজ আমি গোবিন্দ বলছি গোবিন্দ তুমি যদি আমার সঙ্গী হও তোমার জীবনে যদি দুঃখ কষ্ট আসে সহ্য করতে পারবে প্রভু আমি তোমার সঙ্গী হব এই শুধু জানি তাতে দুঃখ আসুক কষ্ট আসুক আমি কিছু জানতে চাই বেশ তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী করে নিও মা গৌরহরি গোবিন্দকে সেই যে সঙ্গী করে নিলেন একটার পর একটা পরীক্ষা করতে শুরু করে দিলেন শুরু হলো পরীক্ষা গোবিন্দ বলো দয়াময় তুমি তো আমার সঙ্গী হয়েছো তা আজ তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করি বলো গোবিন্দ পুরী ধামে এসেছো জগন্নাথকে দর্শন করেছো ও প্রভু তুমি যে জগন্নাথের কথা বলছো ওই যে দাঁড়িয়ে আছে সে তো চলতে পারে কথা বলতে পারে না কিন্তু আজ আমি এখানে দাঁড়িয়ে যে জগন্নাথ দর্শন করছি সে হলো সচর জগন্নাথ সে চলতেও পারে কথাও বলতে পারে মহাপ্রভু বলছে সেই কথা ও গোবিন্দ তুমি আমার এখানে সচর জগন্নাথ দাঁড়িয়ে শুনবে দয়াময় তাহলে শোনো প্রভুর দিকে হাত বাড়িয়ে বললেন তু জগন্নাথ ও বলয়া তাই তোমার কাছে আমার একটা নিবেদন আমি তোমার সঙ্গী হতে চাই তুমি তোমার চরণ ছাড়া আমায় করো না আচ্ছা বেশ শোনো গোবিন্দ আমার চরণ ছাড়া তোমাকে আমি আর করব না কিন্তু গোবিন্দ আজ আমার মনে বাসনা এই নীলাচল ছেড়ে আমি তীর্থে যাব তুমি কি যাবে হ্যাঁ প্রভু আমিও যাব তাহলে আর দেরি কেন চলো আমরা সবাই যাত্রা করি গৌর হরি মা ভগবানের সাথে করে নিয়ে নীলাচল ছেড়ে যাত্রা করেছে বাবা এখন নীলাচল ছেড়ে যাচ্ছে কোদিকে বৃন্দাবনের পথে কিছু যাবার পর ভক্তরা দেখছে তাই
প্রভু তো অনেক এগিয়ে গেছে, আমরা পিছনে পড়েছি। এখন প্রভু যদি আগে চলে যায় আমরা তো পথ চিনি না। যদি আমাদের ভুল হয়ে যায় তাড়াতাড়ি করে ডাকছি দয়াময় প্রভু, ও গৌর হরি একটু দাঁড়াও না। যেই না ভক্তরা চিৎকার করে প্রভুকে ডাকছে, প্রভু সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে। এই জায়গা থেকে আমাদের বুঝতে হবে বাবা যে ভগবান ভক্তের জন্য অপেক্ষা করেন। তবে যদি প্রকৃত ভক্ত হতে পারে, যেই না প্রভু আমার সমস্ত ভক্তগণ কাছে এলো, প্রভু এক পা করে ওই বলে বসে কাছে আবার জিজ্ঞাসা করলেন, গোবিন্দ বলো সর্বস্ব পরিত্যাগ করে তুমি আমার সঙ্গ হয়েছো। আচ্ছা গোবিন্দ, তোমার মনে আর বাসনা আছে? থাকলে বলতে পারো। গোবিন্দ বলছে, প্রভু বাসনা কার থাকে বলো? সবার যেমন বাসনা থাকে আমারও আছে। কি তোমার বাসনা? এখানে যে ভক্তরা আছেন একবার বলুন তো দেখি, ভগবান যদি আমাদের কাছে এসে বলে, বলো ভক্ত তোমাদের মনে কি বাসনা, যা তাই দেব। মা কি চাইবেন আপনারা? কি চাইবেন ভগবানের কাছে? আমরা কি চাই? এই যে দুর্গা পূজা হয়ে গেল, ঠাকুর মশাই যখন অঞ্জলি দেন তখন কি বলে? হাতে পুষ্পাঞ্জলি দিয়ে কি বলে? পুষ্প দিয়ে কি বলে? বলো ধনং দেহি পুত্রং দেহি রূপং দেহি যশং দেহি আয়ু দেহি বিদ্যাং দেহি, মানে যা আছে জগতে সব দিয়ে যাও। আমরা ভগবানের কাছে শুধু চাই, সুখে থাকবো, ভালো থাকবো, এটা আমাদের ভগবানের কাছে কামনা। তাই তো বাবা, এটা আমাদের চাওয়া। কিন্তু প্রকৃত যে ভক্ত হয়, প্রকৃত যে ভগবানকে ভালোবাসে, তার চাওয়াটা কি হয়? সে কি চায়? সে কিন্তু ভগবানের সুখী, ভগবানের দেখে। তার প্রমাণ মহাভারত।